गुफा वालो मुसाफिर न समझो कोना 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 अब्बा मुझे गुफा वालो मुसाफिर न समझो मैं बुलाया गया हो मैं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের উস্কান আলীনগর দরবার শরীফের সম্মানিত রাহবার শাহ সুফি মোহাম্মদ ইলিয়াস রজা মুদ্দাজিল্লুল আলী হুজুর আমাদের মাঝে এসেছেন। শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন হুজুরকে পূর্ণ সুস্থতার সাথে নেক হায়াত দান করে, সকল বলে আমিন। আরো বড় করে বলি আমিন। সবাই বলেন মুঝে কুফা ওয়ালা মুসাফির না जो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया
লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। ও আমার উস্কাইনের বাবা, কারবালার ঘটনার কথা মনে হইয়া গেল। ওই ময়দানে ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা বাগনা ছিল, বাগিনা। সুবহানাল্লাহ জোরে না। এই ওয়াজ আমি যদিও চট্টগ্রাম কখনো করি নাই, আজকে এই ঘটনা বইলা দিয়া যায়। 72 জন শাহাদত হয়েছে। এক একজন এক একটা ঘটনা বলতে গেলে 72 দিন লাগার কথা। এমন করুণ করুণ ঘটনা ঘটেছে রে বাবা। ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন জানেননি? আমার নবীর পিঠ মুবারকে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসতেন, আমার নবী ডাইরেক্ট উঠাতেন না মাথা মুবারক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ আমার নবীর পিঠ মুবারকে বসে থাকতেন, আমার নবীর সেজদা মুবারকটা লম্বা করে দিত। কারণ নবী মনে মনে ভাবতেন, আমি যদি মাথা মুবারকটা তুলি, আমার হুসাইন যদি পিঠ মুবারক থেকে পড়ে যায়, আমার হুসাইন কষ্ট পাবে। এই জন্যে আমার নবীর হাত মুবারক দিয়া পিছন দিকটা ধরে ধরে সেজদা থেকে ওঠার সময় মাটির মধ্যে বসাতেন। যখন আমার নবী সেজদা মুবারক যখন নামাজ শেষ করতেন, আমার নবী পিছন দিক দিয়ে হাত মুবারক দিয়া ধরে আমার নবীর উরু মুবারকে বসে বসে গলার মধ্যে চুমা দিতেন, ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিতেন। এমন ইমামে আলী মুকাম কারবালার জমিনে যখন তিনি গেলেন, যাওয়ার পরে ওনার দুইটা বাগিনা, একজনের নাম হলো মোহাম্মদ, আরেকজনের নাম হলো আউন। এই দুইজন বাগিনা তার মা জয়নবরে ডাক দিয়া কয়, ও আমি কারবালার ময়দানে যাব। ইমাম হযরতে জয়নব বলেন, তোমার মামার কাছে বলো। এবার মামার কাছে গেলেন, যাইয়া ডাক দিয়া কয়, মামা গো, আমরা দুইজন কারবালার ময়দানে যাব, মেহেরবানি করে অর্ডার দেন, মেহেরবানি করে আমাকে অনুমতি দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা কি চাও? আমি চাই না আমার সামনে কোনো রক্ত, আমি চাই না আমার সামনে কোনো দ্বিখণ্ডিত লাশ। তোমাদের জন্যই তো, তোমাদেরকে তো ময়দানে এই জন্য আনিনি যে তোমাদের লাশ আমার সামনে থাকবে। তোমাদেরকে আমি এই জন্য আনিনি যে তোমাদের শরীরে রক্ত ঝরবে। আমি তোমাদেরকে আনিনি যে তোমাদের গলা থেকে দেহ থেকে কল্লা আলাদা হয়ে যাবে, তোমরা আজ যেতে পারবে না, তোমাদেরকে যাইতে দিব না। ওই হযরতে আউন এবং মুহাম্মদ দুইজন ডাক দিয়ে কয়, মামা আপনি আমাদেরকে অনুমতি দিবেন না? কয়, না দিব না। ও মামা গো, আপনি যদি অনুমতি না দেন, আর যদি হাসরের ময়দানে আপনার আম্মা ফাতেমা, জোরে কন্যা সুবহানাল্লাহ, যদি আমাদেরকে বলে চোখের সামনে আমার
সন্তানকে তারা এমনভাবে অ্যাটাক করলো, তোরা কি করলি? তাইলে আমরা কি মুখ নিয়ে মা ফাতেমার সামনে আমরা যাই কেমনে ফাতেমার সামনে দাঁড়াবো? ও মামা, মেহেরবানি করে আমাদেরকে অনুমতি দিয়ে দেন। এবার এই মুহূর্তে তখন চিন্তা করলেন কি করা যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার মায়ের কাছে জিজ্ঞাসা করো। কয় মা তো সামনে দাঁড়ায় রইছে, মা তো দাঁড়ায় রইছে শুধুমাত্র আপনার হুকুমের অপেক্ষায়। মা ওই জৈনব ডাক দিয়া কয়, ভাইও আমার সন্তান শাহাদাতের সুদা পান করবে, যদি পান করে আমার মতো সৌভাগ্যবতী মা আর কয়জন হবে? দিন না গো ভাই, অনুমতি দিয়া দেন। কয় লিল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং নবীর জন্য কুরবান হওয়ার নেপথ্যে দুইটা ভাই কারবালার ময়দানে চলে গেল। হাতের মধ্যে বেলায়েতের চুল কচুরি পানার মতো এক একজনকে সাইজ করে দিচ্ছে মুহাম্মদ এবং আউন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওই দুইজন এমনভাবে যুদ্ধ করতেছে, আর বিয়াদবেরা ওই যুদ্ধের ময়দানে দুইজনকে এমনভাবে অ্যাটাক করলো, হঠাৎ করে শোনা গেল তাদের গায়ের মধ্যে সুতো ধারার মতন রক্ত বের হচ্ছে। এই দিক দিয়ে জৈনব ওই চেহারা দেখার জন্য অপেক্ষা করতেছে। এই পৃথিবীর মানুষ, অনেক মানুষ সন্তানের রক্ত দেখলে সহ্য করতে পারে না, অথচ জৈনব তার সন্তান আউন এবং মুহাম্মদের রক্ত মোবারক দেখার জন্য অধীর আগ্রহে দাঁড়ায় রয়েছে। এই রক্ত তো সাধারণ রক্ত না, এই রক্ত হলো শাহাদাতের রক্ত। রক্ত দেখার জন্য দাঁড়ায় রয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মামা হইয়া বাগিনাদের শরীরে রক্ত কেমনে বরদাস্ত করব রে? বন্ধু, খবর এসে গেল নাই নাই আবুল নাই 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 মোহাম্মদ দুনিয়াতে নাই, দুইজন শহীদ হয়ে গেল। এই পৃথিবীর মধ্যে অনেক মা সন্তানের কষ্ট দেখে কান্দে, আর এই দিক দিয়া হযরতে জৈনব সন্তানের লাশ যখন দেখলেন, সন্তানরে জড়ায়া ধরলেন। ধরায়া ধরার পর জিজ্ঞাসা করা হয়, জৈনব তোমার অনুভূতি কি? জৈনব ডাক দিয়ে কর, আমার সন্তান শহীদ হয়ে গেছে, আমি যদি এমনভাবে রক্ত জড়ায়া শহীদ হইতে পারতাম তাইলে আমার জীবনটা কতই না ধন্য হয়ে যেত। পৃথিবীর মানুষ কেউ গায়ে থেকে ঘাম জড়াইতে চায় না, দিনের জন্যে অনেকে ঘাম জড়াইতে চায় না, হকের জন্য কেউ রক্ত দিতে চায় না। আর নবীর আওলাদ বৃন্দ আহলে বাইতের সদস্যরা রক্ত দেওয়ার জন্য পাগল হওয়া ছিল। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। এমনভাবে এক একজন রক্ত দেওয়ার বদৌলতে ওই কারবালার জমিন থেকে ইসলাম জিন্দা হয়েছে। ওই দিক দিয়ে কাসেম ডাক দিয়া কয়ে, কাকা, ও চাচা, ও কাকা, আমারে বিদায় দিয়ে দেন। এবার ইমাম হুসাইনকে, তোমরা রক্ত দেওয়ার জন্য এমনভাবে পাগল হয়ে গেছো, না চাচা কাকা গো, আমরা যদি আপনার বিপদ দেখে হক প্রতিষ্ঠায় করে বসে থাকি, নবীর দরবারে আমরা কি জবাব দিব? এবার হুসাইন ডাক দিয়ে, কাসেম বাতিজারে আমার, তোমার বাবা দুনিয়ার দিকে চলে গেছে, তুমি হইলা আমার কাছে আমানত, তুমি যদি চলে যাও তাইলে আমি তোমার আব্বাকে কি বলবো? এবার ইমাম আলী মোকাম ডাক দিয়া কয়, তুমি যদি যুদ্ধের ময়দানে যেতে চাও তোমার আম্মার কাছে যাও, তোমার আম্মার অনুমতি নিয়ে আসো। এই কথা বলার পর ইমাম কাসেম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইমাম কাসেম, ওই কাসেম তার মার কাছে যাইয়া বলে, মা গো, চাচারে বলছি যুদ্ধে, কাকারে বলছি যুদ্ধে যাব, কিন্তু অনুমতি দেয় না, আপনাকে বলছে অনুমতি দেওয়ার জন্যে, এখন কি করবে? ওই কাশ
কাসেমের আম্মা বিপদে পড়ে গেল। এই দিক দিয়ে হুসেন রাদিয়াল্লাহু তাআলা এক কথা বললেন, মা দুঃখিনী এখন কি করবেন? হঠাৎ করে কাসেমের আম্মা, কাসেমের আব্বার একটা ওসিয়তের কথা মনে হয়ে গেছে। তিনি বলেছিলেন, ইমাম হাসান মুজতবা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় বলছিলেন, ও কাসেমের আম্মা, আমার সন্তানকে নিয়ে কোনো সিদ্ধান্তে যদি বিপদে পড়ে যাও, বিপাকে পড়ে যাও, দুদুল্যমান অবস্থায় পড়ে যাও, আমার সন্তানের হাতের মধ্যে একটা কবজ দিয়ে গেছি, এই কবজটা কাটবা, কাইটা এটার ভিতরে যা লেখা আছে তাই তুমি আমল করবা। এই কথাটা মনে হয়ে গেছে। কাসেমের আম্মা তখন মনে মনে ভাবলেন, ইমাম হুসাইন যুদ্ধে যাইতে দেয় না, তার বাবা নয় আমি কি নিয়ে থাকবো? সন্তানের চেহারা দিকে তাকাইয়া আমি দিন কাটাই, রাত কাটাই। এই কথা চিন্তা ভাবনা করে ইমাম কাসেমের আম্মা তখন হাতের কবজটা কাটলেন। কাটার পরে কি লেখা আছে জানেননি? কাটার পরে ওই কাগজের ভিতরে ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবজের ভিতরে লেখা আছে, হ্যাঁ কাসেমের মা, আমার সন্তানটাকে আল্লাহর রাস্তায় আমি কুরবানি দিয়ে গেলাম। আর বড় বড় কন্যা সুবহানাল্লাহ, আমার সন্তানটাকে আল্লাহর রাস্তায় আমি কুরবানি দিয়ে গেলাম। ইমাম কাসেমের আম্মার আর বুঝার বাকি নাই, আমার স্বামী আমার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে গেছে। ইন দি মিন টাইমে সন্তানকে মা ডাক দিয়ে পুত্রে এই কাগজটা ইমাম আলী মুকামের কাছে নিয়ে যা, ইমাম হুসাইনের কাছে নিয়ে যাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাগজটা হাতের মধ্যে নিলেন, নিয়ে দেখছেন লেখা আছে, আমার সন্তানকে আল্লাহর রাস্তায় আমি কুরবানি দিয়ে গেলাম। বাতিজা ডাক দিয়ে, চাচা কথা কন না কেন, কান্দেন কেন? চোখের মধ্যে পানি দেখা যায় কেন? চোখের মধ্যে কেন পানি দেখা যায় চাচা? সময় তো বড় কম। ও চাচা, ওই দিকে মাও কথা কয় না, আপনিও কথা কন না, একটা বার শুধুমাত্র বলেন কাগজ দেখে কান্দেন কেন? চাচা ডাক দিয়ে কই, কাসেম রে, আমি কি তোরে বাধা দিমু? তোর আব্বা ইমাম হাসান তো দুনিয়া থেকে যাওয়ার আগে তোরে জিহাদের ময়দানে কুরবানি দিয়া গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কে মনে করে ছিলেন নবী সোনার মদিনা, যে সময় ইয়াজিদের দুল হুসাইনের গোলে তলোয়ার চালায় হুসাইন
বিশাল বড় একটা সাগর, বিশাল বড় দুঃখ কষ্ট। এই মুহূর্তে যদি কারবালা হতো, বাংলার জমিনের পানি বিমান দিয়ে উড়ে গিয়ে ইমামে আলী মুকামের মুখের মধ্যে ঢেলে দিতাম। কথা বলেন ঠিক না বেঠি? যার ইন্তেকালে, যার শাহাদতে আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি। দুই পুতির রায়া কান্দে, ফাতেমা জো ননি রে। পাগলা এই আনাম রাজা যখন ওয়াজ করে কারবালা, চোখের পানি ফালায় কান্দা বুক ভাসায়। শুনবেন আজকে তার পুরো ঘটনা। আল্লাহু আকবার বলেন। এই চোখের পানি ফালায় কান্দা বুক ভাসায়। আমি প্রায় সময় দেখি ঘরে শুয়ে শুয়া, আরে আশিকে রাসূল তো এমনই হবে, আরে আশিকে মুস্তাফা তো এমনই হবে, শানে মুস্তাফা, আজমতে মুস্তাফা, শানে মুস্তাফার প্রেমিকরা তো এমনই হবে। আরে আমরা ১,৫০০ বছর পর থাকতে পারি, এখনো যদি কেউ রাসূলুল্লাহকে গালি দেয়, আহলে বাইতের বিরুদ্ধে কথা বলে, আমরা বরদাস্ত করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমরা বরদাস্ত করতে পারি না। কথা বলুন ঠিক না বেঠে? এখনো গায়ের ভিতরে পশম দাঁড়িয়ে যায়। যাদের অন্তর হুসাইনি চেতনা থাকবে, ইমাম হাসান মুজতবার চেতনা থাকবে, মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুর প্রেম থাকবে, মা ফাতিমার জজবা থাকবে, পঞ্জাতনের ইশক থাকবে, সে কখনো বাতিলকে পরোয়া করে কথা বলে না। কথা বলে ঠিক না বেঠে? এটাই হলো শেষ কথা, এটাই হলো শেষ কথা। বাঁচবেন তো আহলে বায়েতকে নিয়ে থাকেন। দুনিয়ার থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান, আহলে বায়েতের জজবা নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কবর, হাসর, সাকরাতুল মউত, হাসরের ময়দান, মিজানের গুড়া এবং পুলসিরাতের পর জান্নাতের দরজা পর্যন্ত দেখবেন হুসাইন দুই হাত ধরে দাঁড়িয়ে আছে আপনাকে সাথে করে জান্নাতে নেওয়ার জন্য। সেই মহব্বত আমরা চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। না, এ দুই হাত তো অনেকের ওঠে নাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমার যুবক ভাইয়ের, আমার আপনাদের কাছে আমি কিন্তু দরবারের মহব্বতে আমি মাগরিব থেকে এশারা আজান পর্যন্ত দাওয়াত রেখেছিলাম। দরবারের মহব্বতে সোয়া ৯টাই বাজাই ফেলছি। ওখানে ৯:৩০ মাইক দেওয়ার কথা ছিল, মসজিদের ইমাম ওয়াজ করবে, অন্য কোনো বক্তা নাই। এই জন্য সমস্যা, এই জন্য আমাকে ওখানে যেতে হবে। এরপর আমি এই দরবারের মহব্বত যখন তাদের সামনে তুলে ধরেছি, কোনো রকম আধা ঘন্টা সেভ কইরা একটু আধা ঘন্টা পিছাইছি। তো যাইতে তো প্রায় ১ ঘন্টা লাগবেই। তাইলে আমার সময় হয়ে গেছে। আমার সংক্ষিপ্ত কথায় যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবেন। আরিফ ভাই আসছেন, আমার এনাম রাজা কাদরি ভাই অনেকক্ষণ আলোচনা করবেন এবং তবারকের ব্যবস্থা। আল্লাহুম্মা মুকাররম আনোয়ারা উপজেলাধীন উস্কাইন আলীনগর দরবার শরীফ, আহলে বাইত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে আজিমুশান শুহাদে কারবালা মাহফিল সভাপতি উস্কাইন আলীনগর দরবার শরীফের সাজ্জাদুন্নশীন মহান মুর্শিদ কেবলা, পীরে তরিকত, रहनुमाए शरीयत, अंजुमाने पाक पंजातन शाह आলী रजा রাদিয়াল্লাহু তাআলা আনহু ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান শাহ সুফি মোহাম্মদ ইলিয়াস রজা মদ্দাজিল্লাহুল আলী,
প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি জনাব মোহাম্মদ শাহেদ সাহেব, উদ্বোধক আমার অত্যন্ত প্রিয় বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ আলী হোসেন আরিফ ভাই, এবং আজকের এই প্রোগ্রামটি যারা অত্যন্ত প্রাণবন্তভাবে দরবারের পক্ষ থেকে আঞ্জাম দিচ্ছেন, শাহজাদা আব্দুল কাদের চাঁদ মিয়া এবং মোহাম্মদ হাসান জিয়াউল ইসলাম সহ দরবারের শাহাদাদা বৃন্দগণ, ব্যবস্থাপনা আহলুস সুন্নাত ওয়াল জামাত মিডিয়া পার্টনার সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। আমি দরবারে এসে মাগরিবের নামাজ পড়েছি। মাগরিবের নামাজের পর হযরত শাহ আলী রোজা ওরফে কানুসর রহমতুল্লাহের মাজার শরীফ আমি জিয়ারত করেছি। তিনি একজন মহাকবি, দার্শনিক, যিনি 3টি যুগ অনাহারে নিবিড় অরণ্যে একাকী সাধনা করেছেন। আল্লাহ প্রাপ্তির মানুষে, রাসূল প্রাপ্তির মানুষে, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাপ্তির মানুষে যিনি যার জীবনটা কুরবান করে দিয়েছেন, যার আধ্যাত্মিক লেখনী আজ আমি ঘরে বসে আমি দেখেছি এবং আমার নখদর্পণে রেখেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? ওনার যে লেখার ওজন, আধ্যাত্মিক পংক্তিমালাগুলো আমার দৃষ্টিকে এমনভাবে দৃষ্টিতে দেখে আমার হৃদয়ে এমনভাবে আকর্ষিত করেছেন, যদি আমি ওনাকে পেতাম ওনার কদমে চুমু দিতাম। তার বাস্তব প্রতিফলন এই দরবারের ডেকোরেশন, পরিকল্পনা, শৃঙ্খলা, মঞ্জিল, মাদ্রাসা, খানকা, মাজার শরীফ, একটি অভূতপূর্ব মিলন মেলার যে ক্যান্টনমেন্ট তিনি তৈরি করেছেন, আমি যদি শরীরে না আসতাম আমি অনুধাবন করতে পারতাম না। দীর্ঘ ৪৫ বছর আগে এই যে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, এখানে অসংখ্য ছাত্ররা পড়াশোনা করে ফ্রি সার্ভিস, ইয়াতিমদের প্রতি যে আগ্রহ, ভালোবাসা, আন্তরিকতা, এটাই প্রমাণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি একটা এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, ওই হাতের নিচে যতটা মাথার চুল থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ দান করবে। আমাদের সমাজে এতিমকে অনেকে ধাক্কা মেরে বের করে দেয় আর উস্কাইন। আজকের এই আলীনগর দরবার শরীফে যে মহান অলির নামে মাদ্রাসা, শাহ আলী রোজা রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা যে করেছেন, এই মাদ্রাসায় এতিম ছাত্রদেরকে আগলে ধরে ওই কথার বাস্তবতা রক্ষা করেছেন। আল্লাহ পাক বলেছেন, তোমরা এতিমদেরকে ধাক্কা দিয়ে বের করে দিও না। আজকে এই দরবার এতিমদেরকে আগলে ধরে রেখে আল্লাহর বিধানকে শতভাগ পূর্ণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার একটা অনুরোধ থাকবে, আপনারা দেখেছেন আমি স্টেজে ঢোকার পরে আবার এত সুন্দর বিল্ডিং দেখে ভিতরে ঢুকছি, কারণ এটার পিছনে কি আছে স্ক্রিনের কারণে তো দেখা যায় না। আমি এখান থেকে বেরিয়ে একটু সামনে গেলাম শাহজাদা ভাইকে নিয়ে, দেখলাম যে একদম এত সুন্দর পরিবেশে বিল্ডিংয়ের নকশা, এত মজবুত, ছাত্রদের জন্য এত মনোরম পরিবেশ। আমি দায়িত্বহীনভাবে দেশবাসীকে একটা মেসেজ দিতে চাই, আপনার সন্তানকে আধ্যাত্মিক চেতনায় যদি ইহকাল এবং পরকালীন রেজামন্দি হাসিল করার নেপথ্যে
প্রাতিষ্ঠানিক লেখাপড়ার প্রয়োজন হয়, অন্যান্য মাদ্রাসার পাশাপাশি আপনারা নিঃসন্দেহে এই উস্কাইন শাহ আলী রজা রহমতুল্লাহ আলী মাদ্রাসা যে আলীনগর দরবার শরীফে প্রতিষ্ঠিত হয়েছে, এই মাদ্রাসায় নিরঙ্কুশভাবে আপনার সন্তানকে দিতে পারেন। কৃপণতা করবেন না, বখিলাতি করবেন না। সবচেয়ে বড় বখিলকে জানেন? যেই ব্যক্তি নিজের সন্তানকে আদর্শ শিক্ষা দিতে কৃপণতা করে। কথা বলেন না কেন? আমার সন্তানকে আমি লেখাপড়া করাবো, আমার টাকা পয়সা নিয়ে শেষ হয়ে যায়, এটা বড় কৃপণ। এই জন্য আমরা চাই শুধুমাত্র দুনিয়াবি সার্টিফিকেট নয়, এই সার্টিফিকেটের পাশাপাশি আমরা আধ্যাত্মিক সার্টিফিকেট অর্জন করতে চাই। তাহলে আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবেন। এবং জানেন যে আমাদের আলিয়া মাদ্রাসা দেশে অনেক আছে, এই আলিয়া মাদ্রাসাতে অনেক অপশক্তিরাও শিক্ষক হিসেবে ঢুকতেছে। অনেক ধরনের বাতিলরাও এখন নিবন্ধন হওয়ার পর থেকে আইসা ঢুকতেছে। আগে তো কিছুটা নেশাব ছিল, এখন আর নেশাব হয়ে গেছে হজবরল। এই জন্য উস্কাইন আলীনগর দরবার শরীফ সিদ্ধান্ত, যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করে সেখানে দারসি নিজামি চালু করেছেন, যেন তার এলেম এবং কিতাবের এলেম যেন সিনাই দিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মনে হয় এই অল্প সময়ের অভিজ্ঞতা, আমি যা চোখে দেখেছি তা বলেছি। এরপরও বলবেন, তারপরও আমি অনুরোধ করব, যারা বুঝে, অল্প কথাই তো বুঝে, আমার মনে হয় আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো সব বাস্তব। কাউকে খুশির জন্য বলি নাই, কারো মনোরঞ্জন করার জন্য বলি নাই, যা বাস্তব তা বলেছি। কারণ আধ্যাত্মিক নজর যেখানে থাকে, যিনি ৩-১২-৩৬টি বছর অনাহারে কাটিয়ে যিনি সাধনা করে মহা সাধক হয়েছেন, সাধকের অন্তর তো সাধারণ নয়। কথা বলেন ঠিক না বেঠে? তিনি চলে গেল, ওই মহান সাধক আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আপনার সন্তানকে ওলি আল্লাহদের নজরের নখদর্পণে রাখেন, আধ্যাত্মিক সিনা খুলে যাবে। যদি বলুন না সুবহানাল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে শাহজাদা সাহেব, তিনি আমাকে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাজাইল নিয়ে আলোচনা করার কথা বলেছেন। আসলে এখনই তো বলার উপযুক্ত সময়, এটা তো মুহররমের মাস। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সুন্নিরা সারা বছর এই বিষয়ের উপর আলোচনা করি, কারণ আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তো হলো আমাদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। যাদেরকে ভালোবাসা হলো ঈমান, যাদের সঙ্গে দুশমনি করা হলো মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা হলো ঈমান। মৌলা আলী কাররামাল্লাহু তাআলা হায়দার কাররার শের খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি নিজের নূরানি জবান মুবারকে বলেছেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ আলাইহিস সালামের আমলে কিস্তির মধ্যে তুফান লেগেছে। যারা ওই কিস্তিতে নবীকে মেনে উঠেছে তারা বেঁচে গেছে, যারা মানেননি তারা উঠেননি, তারা ডুবে মারা গেছে, ধ্বংস হয়ে গেছে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, যাদের অন্তরে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত থাকবে, দুনিয়ার কোনো বাতিল অপশক্তি তার ঈমানকে ধ্বংস করতে পারবে না। দুনিয়ার ঘর ভাঙলে ঘর বানানো যায়, কিন্তু ঈমান যদি চলে যায়, ঈমান পাওয়া বড় দুষ্কর। এই জন্য নবী তো গায়েবের খবর দেনওয়ালা। আমার নবী, আপনার নবী বলেছেন,
আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বাইত। এই দুইটাকে যারা আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। আরেক হাদিসে আমার নবী বলেছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই হাদিস কি প্রমাণ করে জানেন? এই হাদিস প্রমাণ করে দ্বিতীয় হাদিসের দ্বারা নবী গায়েবের খবর দেনেওয়ালা আছে। নবী জানেন কোন এক সময় সুন্নিরা সুন্নি বলবে, সুন্নিরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলবে, আবার রাসূল তো এটাও জানেন কোন এক সময় আহলে সুন্নাত ওয়াল জামাত হাইজ্যাক হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটে? আজকে দেখতেছি একজন বলতেছে, নাম হইল আহমদুল্লাহ সাহেব, মাজারের দান বাক্সে কত টাকা দেয় হিসাব নিতে আইছে ডিসি সাহেব। আহমদুল্লাহ সাহেব যে এত টাকা যে অনুদান যে গ্রহণ করতেছে তার হিসাবও আমরা চাই। মাদ্রাসার নাম বেনাম দিয়া যে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশ বিদেশ থেকে আসতেছে তার হিসাবও আমরা চাই। কয় মাজারে নাকি বাবা ট্যাবলেট, মাজারে নাকি মাদক সেবন হয়, একটা অপবাদ দেয়। তাহলে আমরা এটাও বলবো, মাজারে যদি মাদকের অপবাদ দিয়ে যদি অভিযান চালানো হয়, তাহলে যেই সমস্ত মাদ্রাসায় বলাৎকার হয় সেখানেও অভিযান চালাতে হবে। এটাই ফাইনাল। চোখ রাঙ্গামানা বলে দিলাম, এক মাঘে শীত যায় না, এটাও বাস্তব ইনশাল্লাহ। সময় কথা বলবে। আমরা চাই স্বচ্ছতা, আমরা চাই আদর্শ। আপনি 100 বার মাজারের বাক্সের তলব করেন, সিস্টেম মতো করেন। এই দেশের আল্লাহর ওলিদের মাজার খানকা উত্তরাধিকারীরা খাদেমরাই পাহারা দিয়ে আসছে, এটা কোনো রাষ্ট্রীয় সম্পদ নয়। কথা বলেন ঠিক না বেঠে? কার মন রক্ষা করতে আপনি ফাটাকেস্টের ভাব ধরেছেন? আগের দিন আপনি এসে 700 বছরের রেকর্ড ভেঙ্গে মাজারের টাকা আপনি ভিন্নভাবে তদারকিতে নিয়ে আসলেন, পরের দিন আপনি প্রত্যাহার হয়ে চলে গেছেন। অপশক্তিরা এরকমই করে, তারা একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য 10 বছর অপেক্ষা করে, 10 বছর অপেক্ষা করার পরে তারা সেই এলাকা ছেড়ে চলে যায়। এই ইতিহাস আমাদের জানা আছে। যদি সরকার যদি মনে করে যে এই অর্থ আমরাও চাই যে মাজার, যে সমস্ত সার্বজনীন মাজার আছে ওয়ারিসদের বাহিরে, উত্তরাধিকারীদের বাহিরে অনেক মাজারগুলো আছেন আজ থেকে 600-700 বছর আগে, আমরাও চাই ওই অর্থগুলো যারা জনগণ দান করে, আমরা চাই এই অর্থটা সুষম বন্টনির আলোকে মাজারে, খানকায়, মাদ্রাসায়, এতিমখানায় বন্টন হোক। কিন্তু যদি ভবিষ্যতে শোনা যায় যে এই বাক্সের টাকা নিয়ে ওই অপশক্তিরা যারা মাজারের দান করাকে শিরিক বলে, যারা মাজারে মান্নত করাকে শিরিক বলে, যারা মাজারে জিয়ারত করাকে পূজা বলে, ওই সমস্ত মানুষের খপ্পরে পড়ে যদি মাজারের বাক্স সিলগালা করা হয়, এটা যদি প্রমাণ হয়, ইনশাআল্লাহ তুমি একটু বলো এই সুন্নি জনতা সিলগালা ভেঙ্গে খেলের মধ্যে ফেলে দেবে ইনশাআল্লাহ। এই জন্য রসুল যে গায়েবের খবর দেনেওয়ালা, তার প্রমাণ এখন পাচ্ছি। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটা ভিডিও আমার চোখে আসলো। আহমদুল্লাহ সাহেবরে বলা হচ্ছে যে ইয়াজিদ সম্পর্কে কিছু বলেন। তিনি বলতেছেন যে ইয়াজিদকে মুনাফিক বলা যেতে পারে, দুষ্ট বলা যেতে পারে, চরিত্রহীন বলা যেতে পারে, হয়তোবা তার বিচার ইনসাফ হয় না বলা যেতে পারে। আহলে সুন্নাত ওয়াল জামাত ইয়াজিদকে কাফের মনে করে না। তো আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? তোমরা সারা জীবন আমরা যখন সুন্নি বলছি, আমরা সুন্নি কইছো, আহলে সুন্নাত ওয়াল জামাত তোমরা নামই ব্যবহার করো নাই। আর আজকে বলতেছো আহলে সুন্নাত ওয়াল জামাত কেউ কাফের মনে করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? এখন এর দ্বারা বোঝা গেল সারা জীবন যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করছি, এটা হাইজ্যাক হইছে। এখন তারা আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে তাদেরকে মনে করে। বুঝতে পেরেছেন? আমি আজ থেকে প্রায় 11-13 বছর আগে বলছি, এমন এক সময় আসবে ওরা নবীকে জিন্দা নবী মানবে। আমার সঙ্গে ঝগড়া হয়েছে তাদের বড় বড় হুজুরদের সাথে ছাত্র জীবনে। ওরা বলছে আমার নবী মরে মাটির সঙ্গে পচে গলে মিশে গেছে। নাউজুবিল্লাহ, জোরে কেন?
আমি সেই দিন বলেছিলাম এমন একটা সময় আসবে তারা সেই নবী আমার নবীজিকে জিন্দা নবী মানবে, এখন জিন্দা নবী মানে। আমি এখনো বলছি সারা জীবন আমরা নবীরে বলছি নূর, এখন তারা বলে নবীর রুহুটা নাকি নূর, মানে অর্ধেক মানছে। এমন একটা সময় আসবে আমার নবীকে তারা নূর মানতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না বেঠে? সারা জীবন আহলে সুন্নাত ওয়াল জামাত নাম তারা শুনতে পারে নাই, তারা নেম প্লেটে ব্যবহার করে নাই, এখন তারা আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যবহার করে। তার মানে বোঝা গেল এই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেম প্লেটটা তারা হাইজ্যাক করেছে। কথা বলেন ঠিক না বেটে? ওরা নাম দিতে পারে আর প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত হলো সুফিবাদী তরিকাপন্থী সুন্নি মুসলমান। কথা বলেন ঠিক না বেটে? এটাই ফাইনাল কথা, এটাই আমার মূল কথা। এই জন্য রসুল তো জানেন গায়েবের খবর। এই জন্য রসুল বলছেন, আমি এক হাদিসে বলছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই দুইটা জিনিস যারা আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। এই সুন্নাহ অনেকে দাবি করবে, সুন্নি অনেকে বলবে, রসুল তো গায়েবের খবর দেনেওয়ালা। এরপর আরেকটা হাদিস আমার নবী এখানে এনেছেন, দুইটা জিনিসকে আঁকড়ে ধরলে কখনো পথভ্রষ্ট হবে না, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বায়েত। দেখবেন এজিদপন্থী মুসলমানরা সারা জিন্দিগি তো কারবালার ওয়াজ করে না, করবো কেমনে? এরা তো কারবালার মাঠে এজিদের পক্ষে ছিল। কথা বলেন ঠিক না বেটে? ওরা তো কারবালার মাঠে এজিদের পক্ষে ছিল। এজিদের পক্ষে যারা সাফায় গায় তারা কি কখনো আহলে বায়েতের ওয়াজ করবে? আবার কালকা বলতেছে যে হাসান হোসেনের ওয়াজ করে, এরকম চিল্লাচিল্লি করে। নবীর আহলে বায়েত তো আরও আছে, তাদের জন্য চিৎকার করে না কেন? এইভাবে পাবলিকদের ব্রেনকে ওয়াশ করে। ঠান্ডা মাথার বুবা শয়তান, বুঝতে পারছেন? এক এক সময় এক একটা ইস্যুতে হালকা একটা গোতা দেয়। এই যে বিশ্বকাপ খেলা চলতেছে না, সারা দেশের মানুষ না খাইয়ে মরতেছে, আমার দেশের মানুষ পতাকা কিনে টাকা খরচ করে, মানে মানুষকে হাইওয়াশ করে। অথচ দেখবেন, খবর নিয়ে দেখবেন শেষ সাথে খেলার খবরটা হলো হয়। এমন অনেক বক্তা আছে ওয়াজ উইটটা বলে আপনারা খেলা দেখবেন না, শেষ সাথে ঘরে বয়ে বয়ে খেলা দেখে। তো যেটা তুমি করো না সেটা তুমি বলো না। এটা আমি বলছি যে খেলা দেখলে দেখতে পারো, কিন্তু ঝগড়া করো না। এটা আইসি, এটা জাস্ট একটা শো, আবার চলে যাবে। কথা কি বুঝাতে পারছি? আমাদের এত ইনসাফ এত কঠোর নাজান হচ্ছে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি কি একটু জোরে কথা বলে ফেলছি নাকি? আবার যা বাস্তব তাই বলতেছে। আহলে বাইতেরও বাস্তব। আমি নরম ওয়াজ পছন্দ করি না। আমাদের দেশে কিছু মোটিভেশনাল স্পিকার বাইরেছে, এখন কিছু আমরা সুন্নির মধ্যে আছে ওয়াজ ওইটার আকিদার কথা কয় না, প্রেম প্রীতির কথা কয়, 30-40 মিনিট সময় কাটায় জায়গা। এইরকম করলে ভবিষ্যতে দেখবা বাতেল আমাদেরকে আরও তাদের কাছে যাওয়া লাগবে না, তারাই আমার ঘরের ভিতরে প্রোটেকশন দিয়া সন্তানদেরকে ওহাবি বানাই দিব। কথা বলেন ঠিক না বেটে? তরুণ যারা আছে, তরুণ যারা ওয়াজ করো, তাদেরকে বলবো আকিদের ওয়াজ করতে হবে। ওই বাতিলদেরকে খুশি করতে যায় মোটিভেশনাল স্পিকার গুগল থেকে আর ক্রোম ব্রাউজার থেকে মোটিভেশনাল বাণী বাইর করে ওয়াজ করে যাও গাছে। এমন এক সময় আইব আকিদার কথা কিন্তু তারা বলতে পারত না। এখনো সময় আছে, তরুণদেরকে জাগ্রত হতে হবে। নতুন আলেম যারা মাঠে আসছেন, আকিদার কথা বলতে হবে। বুঝতে পারছেন কি বলছি? আকিদার কথা না বললে, এখন কিন্তু দেখছেন না মাজারের বাক্সে হাত দিছে না, 700 বছরের সিস্টেম কিন্তু হাত মারছে। আপনি সহজ মনে করেন না, সর্বোচ্চ জায়গায় কিন্তু হাত দিছে। এটা কিন্তু ভালো সংকেত না, এটা অশনি সংকেত। কথা বলেন ঠিক না বেটে? অশনি সংকেত। মাইক বললে শোনা যায় না। একটা কথা, যে লাইনে বসতেন আর কি, দাদা কি হয় কি মাদাসা হয়, টাকা দিয়ে হয় কি, মানে ওরা যে হাত দিছে এই মাদাসা হচ্ছে, এখানকার হচ্ছে মৃত। হ্যাঁ, তা তো অবশ্যই। মুবারকে বলাই এই কথার দ্বারা প্রমাণ হয় আমার নবী হলো আল্লাহর সাক্ষী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দিয়ে আমার আল্লাহ বলাই, বন্ধু গো আপনি বলে দিন, আমার নবী বলেন লা আসআলুকুম আলাইহি আজরান। আমি দিনকে কায়েম করতে যাইয়া অনেক চোখের পানি জড়িয়েছি, অনেক আঘাতপ্রাপ্ত হয়েছি,
অনেক রক্ত মোবারক জড়িয়েছি, অনেক কষ্ট করেছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না। আমার নবী বলে, উম্মত আমি নবী চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার বন্ধুগণ, ওই আহলে বাইতের অন্যতম সদস্য হযরতে মৌলা আলী হায়দারে কাররার, মুশকিল কুশা, শেরে খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলছে আহলে বাইতের ফাজাইল বলার জন্যে। আমি মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে শুরু করলাম। বন্ধু, ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানেননি? যার দুনিয়াতে শুভ আগমন হয়েছে কাবার চত্বরে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই আলী নামটা দেখতেছেন, এই নামটা পৃথিবীর কোনো মানুষ রাখে নাই। এই আলী নামটা রাখছে স্বয়ং আমার আল্লাহ। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর একটা নাম আছে, ওই নামটা হলো হায়দার। এই জন্য আমরা স্লোগান দেই, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি ইয়া আলী, নারে গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর, নারে খাজা ইয়া খাজা গরিবে নওয়াজ, উস্কান দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। কথা বলেন ঠিক কিনা? এটা সিলসিলা, এটা সিস্টেম। সব জায়গায় দলিল খুঁজিস না রে পাগলা। দলিল খুঁজতে গেলে বড় মুসিবত হবে। আমরা এক বেলা না খাইলে দ্বিতীয় বেলা পাগল হয়ে যায়। 2 দিন না খাইলে বিছানা থেকে উঠতে পারি না। 72 ঘন্টা না খেলে বিছানা থেকে উঠতে পারি না। বিজ্ঞান বলতেছে 7 দিন সর্বোচ্চ 8 দিন মানুষ না খেয়ে থাকতে পারে। এখন যদি দলিল কামনা করো, হুজুর বিজ্ঞান বলতেছে, সায়েন্স বলতেছে 7 দিন 8 দিন 21 দিন মানুষ না খায়া পইরা থাকতে পারে। আপনি দেব আজের ভিতরে বললেন কানুসা রহমতুল্লাহ আলাইহি, তিনি 36টা 3 বছর তিনি অনাহারে ছিলেন। এটা কিভাবে সম্ভব? অসম্ভবকে সম্ভব দেখানোর নামই হলো বেলায়েত। কথা বলেন ঠিক কিনা? কেন কি বললাম? বেলায়েত। আল বেলায়েতু জিল্লুন নবুয়ত। বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। এখন বলবেন হুজুর, নদী পার হতে গেলে স্টিমার লাগে, লাগে না? নদী পার হতে গেলে নৌকা লাগে, নদী পার হতে গেলে স্পিড বোট লাগে। এখন যদি বলি সাধারণত একটা যাই নামাজ বিছাইছে সুরমা নদীর পার, পার হয়ে গেলেন বাবা শাহজালাল। এইগুলো অসাধ্যকে সাধনের নামই হলো বেলায়েত। বন্ধু সাধারণ মনে করো না। আমি বলেছিলাম মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যার নাম হলো হায়দারে কাররার। সুবহানাল্লাহ কোন গেলে আরো বড় করে কোন সুবহানাল্লাহ। যার ব্যাপারে আমার নবী বলেছিল, আমি বলেছিলাম এক একজনকে আমার নবী এক একটা বিশেষণ দিয়েছেন। এই বিশেষণ যদি তোমরা আলাদা আলাদা মার্ক করতে যাও পেছ লেগে যাবে। এই জন্য যাকে যেইভাবে আমার নবী বিশেষণ দিয়েছেন এইভাবে থাকা লাগবে। আমি আজ থেকে প্রায় 9 বছর আগে একটা ছন্দ বলছিলাম, ছন্দ কইতাম নি। গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই, হাসনা হে নাই যাহা আছে গন্ধরাজে তাহা নাই। এক একটা ফুলের এক একটা গ্রাম। জোরে কোন সুবহানাল্লাহ। এক একটা দরবারের এক একটা বিশেষণ। কথা কোন ঠিক কিনা? নাম ফুল দেখতে ভিন্ন,
শুধু দেখতে ভিন্ন না, গ্রানটাও ভিন্ন। সুবহানাল্লাহ। অনেকে বলে দরবারের টাকা পয়সা দিয়ে করে কি? উস্কান আলীনগর দরবারে আসো, কি করছে দেখে যাও। চতুর্দিকে যে বিল্ডিং গুলো ছাত্রদের জন্য লেখাপড়ার সুবিধার্থে এতিম ছাত্রদেরকে মাসে মাসে 400-500-700 লোকরে খাওয়াইতেছে, এইগুলা কি তোমরা দাও নাকি? এইগুলা ভক্তবৃন্দ, অনুরাগী এবং তাদের নিজের পকেট থেকে দিয়ে দিয়া খেদমত করতেছে। কথা কোন ঠিক না বেঠি? কি করে? হিসাব নিতে আছে কি করে? এইসব বাইরিব, বাচ্চা থাকলে চলে। এক একটা দরবারের এক একটা বিশেষণ, এক একজন প্রেমিকদের এক একটা বিশেষণ। আমার নবী কয়, ও আবু বকর, সারা পৃথিবীর নেক যদি এক পাল্লায় রাখে, তুমি আবু বকরের এক রাতের সমান হবে না। এই হাদিস দিয়া মার্ক দিতে যাও না। রাসূল বলছে এখানে আমল করো। আমার নবী বলছে আমার পরে যদি এই পৃথিবীতে কোনো নবী আসতো, সেই নবীটা হযরতে ওমর হইতো। মার্ক দিতে যাও না, এখানে থাকো। আমার নবী, আপনার নবী বলেন, আমার দুইটা মেয়ে কুলসুম আর রুকায়াকে আমি ওসমানের কাছে বিয়ে দিয়েছি, যাকে জামিউল কোরআন বলা হয়। আমার যদি আর একটা মেয়ে থাকতো, ওই মেয়েটাকে আমি ওসমানের কাছে বিয়ে দিয়ে দিতাম। মার দিতে যাও না, এখানেই থাকো। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ভিন্ন। তিনি শুধুমাত্র খোলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত নয়, তিনি হলো স্পেশাল। ১৬ লক্ষ সাহাবীর ভিতরে মৌলা আলী এমন স্পেশাল, জানুনি? কারণ এই মর্যাদা সাধারণ নয়। কারণ মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ, যার ব্যাপারে আমার নবী, আপনার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আরে হাত দিলে কোন আল্লাহু আকবার। এরপর আমার নবী আরো বলেছেন, এ উস্কান আলীনগর দরবারের বাবা, আনোয়ারের বাবা, আমার নবী, আপনার নবী বলেন, জিক্র আলী ইবাদা, আলীর জিকির করা ও ইবাদত, আলীর দিকে তাকানো ইবাদত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী বলেছেন, দলিল, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে বলেছেন, ও পৃথিবীর মানুষ, কেউ যদি আমার আলীকে ভালোবাসো, সে যেন আমি নবীরে ভালোবাসলো। আমি নবীরে যে ভালোবাসলো, সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। এরপরে আমার নবী বলেন, কেউ যদি আমার আলীর সঙ্গে দুশ্মনী করে, সে যেন আমি নবীর সঙ্গে দুশ্মনী করলো। কারণ মোমেন ছাড়া আলীকে কেউ ভালোবাসে না, মুনাফিক ছাড়া কেউ আলীকে ঘৃণা করে না। আমরা কি মুনাফিক না মুমিন? আরো জোরে কোন, মুনাফিক না মুমিন? আমার নবী বলে, আলী রে, তোমার মর্যাদা আমার কাছে কেমন জানুনি? মুসা নবীর কাছে তার ভাই হারুন আলাইহিস সালামের যেই মর্যাদা, তুমি আলী আমার কাছে সেই মর্যাদা। আল্লাহু আকবার। আমার নবী যদি কোনো বিষণ্ণ অবস্থায় থাকতেন, কেউ নবীর বিষণ্ণতা দূর করতে পারতেন না। একমাত্র একজন নবীর বিষণ্ণতা দূর করতেন, তার নাম হলো হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সঙ্গে মসজিদে নববীর মধ্যে একদিন বসা। ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন।
আসার জিব্রাইল আলাইহিস সালাম যখন দেখলেন পাশে ওই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা, আমার এই পৃথিবীর ভিতরে একটা মাত্র মহিলা, একটা মাত্র নারীকে আমার আল্লাহ সালাম দিয়েছেন, যার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা। আমার নবী একদিন মসজিদে নববীর ভিতরে বসা, ওই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ফিল মালাইল আলা, আসমানের উপরে যেই দুই জনের বিয়ের বন্দোবস্ত ছিল, দুনিয়াতে এটা বাস্তবায়নের সময় হয়ে গেছে। আমার নবী কয়, ও আলী রে, আকাশের ভিতরে যেই বিয়ের বন্দোবস্ত হয়েছিল, দুনিয়াতে এটা বাস্তবায়নের নির্দেশ এসেছে। আমার আলী কয়, নবী গো, পাত্রটাকে? আমার নবী বলে, আলী। কয়, পাত্রীটাকে? কয়, পাত্রী হলো আমার মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল মা ফাতেমার মর্যাদা কম না বেশি? আহলে বায়তের সদস্য, পাঞ্জাতনের সদস্য, কোটি কোটি নারী সমাজের সরদারিনী মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসমানের ভিতরে বিয়ের পাকাপাকি ছিল, ওই মুহূর্তে আমার আল্লাহ তোবা গাছকে অর্ডার করলেন। তোবা গাছ, তোর পাতায় পাতায় ইয়াকুত পাথর দিয়ে জারবাতি লেগে যায়। আল্লাহ যদি বলে কুন ফায়াকুন। অনেক মানুষ, হ্যাঁ দাদা, অনেক মানুষ মাহফিলে জারবাতির দলিল খুঁজা পায় না। পাগলা, সব দলিল খুঁজিস না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। ঠিক কিনা? পাগলামি করিস না, ধরা খাইয়া যাইবা। অলরেডি ধরা খাইয়া গেছ, বহুত ধরা খাইলেছ মুনাফিক হিসাবে। এখন দেশের মানুষ সব বুঝছে আসল কেডা নকল কেডা। এই দেশের একমাত্র দেশপ্রেমিক আর ধর্মপ্রেমিক হলো সুন্নিরা। ঠিক না? শাহজালালের মাজার, আয়ো উস্কায় না আলীনগর দরবার শরীফ দেখে যাও, প্রেমের খেলা চলতেছে। মানুষ সব লুফে লুফে কথা নিচ্ছে। মারহাবা জোরে বলেন, কারণ এখানে কানুস রহমতুল্লাহ রুহানি নজর আছে না নাই? আরে বড় করে আছে না নাই? কানো সাই আমার একটা শান গায়েলাই, কষ্টই বা আপনাদের আবার ফতুয়া দেন। আপনারা আবার কি কি ফতুয়া দিবেন? শান যখন গায়, শান যখন গায়, অনেক লোকে আমাদেরকে গালি দেয়। আরে ওই বিয়াদবরা তো ফতুয়াও বোঝে না, তাকওয়াও বোঝে না। ফতুয়াও বোঝে না, তাকওয়াও বোঝে না। কোথায় থেকে যে শান আসে, ওই জগতে তো তারা বাস করে না। তারা বাস করে বাঁশে বান্ডেল, বাঁশে ডলার, বাঁশে চেয়ার। চেয়ার হইলে, টাকা পাইলে, ক্ষমতা পাইলে আর আন্দোলন নাই। প্রমাণ হয়ে গেছে না? প্রমাণ হয়ে গেছে না? কেন সাই আমার আল্লাহর বন্ধু কোনো সন্দেহ না রে, আমি কানুষা নামে বড় ও শান্তি পাই, আমি শালি রজা নামে বড় হো শান্তি পাই। ঠিক না বেঠি? বরকত আসেনি এগুলো দেখি তেহারা জলে। হ্যাঁ, ওলি আল্লাহর প্রেমে দেশ দেলা, ওলি আল্লাহর প্রেমে তার প্রেম তন মন সব দেলা। তুই জলস কিনলি কে? আমি জলি, আমি তো এজিত।
আমি শান গাই শাহজাদা হাদিয়া দেখ তুই জলস কেন? আমার কলিজা আরো আইতেছে মারা আবার জোরে গল যাই দিন গোপনে দিয়ে নাইলে ওরা মরে যাবে, ওরা স্ট্রোক করে ফেলবে। ওরা তো জানে না শানে ইমান সুরে নূর। কথা বলেন ঠিক না বেঠে? আমারই শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, নবীজির শান সুর ছন্দ কানুসার শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যাই দ্বন্দ্ব আমার সুর আমার শান সবই যে নবীজির জন্য। কথা কন ঠিক কিনা? হায় হায় কানুসায় আমার আল্লাহর বন্ধু কোন আরেকটু দে ও সন্দেহ নাই রে আমি শালি রোজা নামে বড় ও শান্তি পাই। অনেক কথা রাখছি গো দয়াল, অনেক কষ্ট আমার মনে বাজান, কষ্টে এর সীমানায় সকল কষ্ট দূর হইবে, সকল হইবে যদি তোমাহি পায় রে। আমি কানুসাহ নামে বড় ও শান্তি পাই, আমি কানুসাহ নামে বড় ও শান্তি পাই। বলো শালি রোজা নামে আরে শালি রোজায় আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয় রে। আমি কানুসা নামে এ বড় হো শান্তি পাই। কথা কন ঠিক কিনা? হাই রে ও উস্কানের বাবা আলীনগর দরবারের বন্ধু ও আনোয়ার বাবারে, প্রতিদিন চট্টগ্রাম মাহফিল করতেছি, এখনো যাবো কর্ণফুলি, আগামীতে যাবো আরেক জায়গায়। 6 দিন আছি আপনাদের এলাকায়। কি কষ্ট পাইছেন শুনিয়া? আমি কি বেশি আসতেছি নাকি? যদি আমি এমন একটা অসুস্থ হয়েছে, যদি আমি মনে করি যে চিটাগাঙ্গের বাইরে মাহফিলি করতাম না, এটাও সম্ভব। এমনভাবে মানুষ ধরে। এরপরে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাদে একাধারে 19টা মাহফিল দিছি। বাড়ি ঘরের অবস্থা বেশি ভালো না। কইতাছে আপনি কি চিটাগাং বাড়ি টেরি করে লেছেন নাকি? তা আমি হ বাড়ি তো করছি। কইটা কিসের বাড়ি? টিনের বাড়ি না বিল্ডিং বাড়ি? আমি কি এটা হইল প্রেমের বাড়ি। এখন না মার হাওয়া। কষ্ট হইতেছে আপনারা? কষ্ট হইতেছে? কোনো সমস্যা নাকি? সমস্যা হলে কইেন, গাড়ি থেকে মাল বেশি করে সবার তো দেখতে হবে। ও আচ্ছা, জায়গা তো হইতেছে না। মার হাওয়া জোরে এখন কষ্ট করেন, এটার মধ্যে বরকত আছে, আছে না নাই বলেন? আমি মনে হচ্ছে কোনো সমস্যা হচ্ছে পরে রেডি হলে আর কি হয়ে যায়, বুঝেন না? আমি আমার সাথে সাথে রেডি হয়ে যাই। হ্যাঁ, কারণ আমি মরলে 1 বছর 2 বছর 3 বছর পরে যে মারবো হ্যাঁ জামি নাই করবো, তো এই বলা হ্যাঁ আমার মারলাম এর লয়ে মরে যাবো। কথা কন ঠিক না বেটে? আল্লাহ ফারুকের বিচার কি পাইছি আমরা? রইসুদ্দিন যে প্রকাশ্যে মারছে বিচার পাইছি আমরা? যদি আজকে রইসুদের কোমর একটা থাকতো, ঠুস ঠুস করে 5টা 7টার মেরে দিত, বিচার আর দরকার ছিল না, বিচার হইয়া যাইতো। কথা কন ঠিক না বেটে? এই জন্য আত্মরক্ষাই সবচেয়ে বড় জিনিস এখন। কুশবদ্ধ তলোয়ার, এটা সুন্নত। এখানে আইতো না, কারণ এখানে সব প্রেমিক আওয়ার আগে বিনিশ হয়ে যাবো। কি কি কোনো কাফেলা আইতেছে নাকি? ও আরিফ ভাই দিচ্ছে। আচ্ছা আমরা
ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, এই যে লাগছে, আগুন আছে। আজকে তো গরম চা খাই। হ্যাঁ, গরম চা। আরিফ বের একটা বসার জায়গা নেই। কোনটা এটা? মাশাআল্লাহ, আমাদের আরিফ ভাই আসছে, এনাম রাজা সাহেব আসছেন, আলহামদুলিল্লাহ। শুনবেন ওয়াজ, পাড়ায় লাইব আইতাছে লড়াকু সৈনিক। আমার বজুর আসবে। ও অসুস্থ না? হ্যাঁ, শুধু আসবে এখন। স্মৃতি স্মৃতি স্মৃতি। আমাকে নিয়ে আসবে। সকলকে আলহামদুলিল্লাহ। আমাদের উকিল সাহেব কেমন আছেন? আমি তাহলে যাচ্ছি আপনার। যান 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 যান। আপনার কি কষ্ট হইতেছে নাকি? এটা কিসের বাজার? প্রেমের বাজার। কিসের বাজার? আরো জোরে, কিসের বাজার? হাত তোলেন, হাত তোলেন, বলেন মারহাবা। আরো বড় করে মারহাবা। খুশি না বাজার? আরো বড় করে খুশি না বাজার? লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ পড়ো নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, আমি বলেছি ওই ফিল মালাইল আলা, মনে আসেনি? মনে আসেনি? যার বাতির দলিল খুঁজে পায় না, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন তওবা গাছের পাতায় পাতায় যার বাতি ইয়াকুত পাথরের বাতি লেগে গেছে। এরপরে আমার আল্লাহ বলে, ও যার বাতি, একটা ঝাঁকুনি দে। এবার তওবা নামক গাছের মধ্যে একটা ঝাঁকুনি দিল। ঝাঁকুনি দেওয়ার পর গাছের পাতা থেকে পাথরগুলো নিচে পড়ে গেল। আর ওই দিকটা রুহানি ভাবে
মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের মা ফাতেমার বিয়ের বন্দোবস্ত। ওই দিক দিয়ে তোবা নামক গাছ কোনটা জানেননি? যেই গাছের পাতায় পাতায় মানুষের হায়াত লেখা আছে, কে কোন দিন দুনিয়া থেকে চলে যাবে সব লেখা আছে। এই পাতা যেদিন ঝরে পড়ে যাবে সেই দিন তোমার ঘরের সামনে উস্কান ঘরের দরজায় মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যাবে। কিসের এমপিগিরি, কিসের বক্তাগিরি, কিসের কি, কিসের বাহাদুরি, আজরাইল দাঁড়াইয়া গেলে সব শেষ হইয়া যাবে। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। কথা কোন ঠিক কিনা? নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লেখা আছে, জীবন খাতায় লেখা আছে স্বামীরা দেশ, এবার চলো নিজের দেশ। তো নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। কথা বলেন ঠিক না বেঠি? ওই তোবা নামক গাছের পাতার ভিতরে জাকুনি দেওয়ার পর পাথরগুলো নিচে পড়ে গেল। আমার হাতের মধ্যে যেই বর্তন দেখেছেন, জান্নাতের সুন্দর রমণী যাদেরকে হুর বলা হয়, গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে। 70 রঙের জামা বেদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে। এই হাদিসের মধ্যে তাদের একটা গুণাগুণ বলা হয়েছে হুরুল ইন। হুরুল ইন মানে হলো এদের চোখগুলো হবে ডাগর ডাগর চোখ, আর বেলকনির ভিতরে এমনভাবে কাপড়গুলো ছড়াইয়া জান্নাতের দরজা দিয়ে বের হয়ে তোবা নামক গাছের নিচে চলে আসবে। ওই গাছের নিচে আইসা ওই যে পাথরগুলো দামি দামি পাথর পড়েছে, এই পাথরগুলো তারা বর্তনের মধ্যে উঠাইয়া মা ফাতেমার বিয়ের মধ্যে সালামি দেওয়া শুরু করছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিয়ের মধ্যে গেলে কত উপঢৌকন দেয়, কত সালামি দেয়, কত কিছু দেয়। ওই হুররা মা ফাতেমার বিয়ে উপলক্ষে তারা পাথরগুলো সালামি দেওয়া শুরু করছে। ওই দিন থেকে দেওয়া শুরু করছে, আজকেও দিয়েছে, আগামীকালও দিবে। মা ফাতেমা আর মৌলা আলীর বিয়ের উপঢৌকন হিসাবে ওই গাছের তল থেকে হুরুল ইন ডাগর ডাগর চোখওয়ালারা এই মা ফাতেমার বিয়ের বকশিশ হিসাবে পাথরগুলো হাদিয়া দিতেছে। কিয়ামত পর্যন্ত এই হাদিয়া দেওয়া চলতে থাকবে, একটা সেকেন্ডের জন্য বন্ধ হবে না, বন্ধ হবে না। এই জন্য আমি বলেছি আহলে বায়তের মর্যাদা শুধু সাধারণ নয়। এই হাসান হুসাইন ওই আহলে বাইত ওই হকের জন্য, সত্যের জন্য, সর্ববাতিলের বিরুদ্ধে জিহাদ করেছেন বলেই তো শুহাদায়ে কারবালা হয়েছে। কথা বলেন না ঠিক কিনা? ওই কারবালা সাধারণ কোনো ঘটনা নয়, ওই ঘটনাটা ছিল সর্ববাতিলের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে হককে প্রতিষ্ঠা করার জন্য কারবালা হয়েছে। আমার দেশের অনেক মানুষ এজিদের দোষ দিতে চাই না, হুসাইনের পক্ষে কথা কি কয় জানেননি? গোপনে গোপনে বলে কি জানেননি? কয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি দাঁড়ায়া গেছে যুদ্ধ করার জন্যে, গায়ে পইরা নাকি যুদ্ধ করতে গেছে। আপনারা জবান খুলে বলুন, তিনি কি যুদ্ধে গিয়েছেন নাকি দাওয়াতে গিয়েছেন?